দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার উমরা ভ্রমণের সকল ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন আমি উমরা ভ্রমণের প্রতিটি মুহূর্ত কোথায় কিভাবে ভ্রমণ করেছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর যারা আমার এই উমরার ভ্রমণের সকল ভিডিও দেখেননি তারা আমার প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, সহজেই দেখে আসতে পারবেন। বন্ধুরা, আজকে আমরা রওনা হচ্ছি আমাদের প্রিয় নবী রওজার মোবারক দেখতে মদিনার উদ্দেশ্যে। পুরো কাফিলা নিয়ে আমরা সকালে বাসে উঠে পড়েছি। আল্লাহর নামে রওনা হলাম পবিত্র কাবা শরীফ মক্কা নগরী ছেড়ে মদিনার উদ্দেশ্যে। আমাদের বাস ড্রাইভার ছিল একজন পাকিস্তানি, খুবই ফুর্তির লোক ছিল, খুবই দক্ষতার সহিত গাড়ি চালাচ্ছিল। মনের ভিতর খুবই কষ্ট হচ্ছিল, পবিত্র ভূমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আসলে আল্লাহর এই পবিত্র নগরীতে প্রায় 12 দিন ছিলাম, তাই এই মক্কা নগরীর প্রতি আলাদা মায়া জন্মেছিল। এখানকার পথঘাট, দোকানপাট, দেশি লোকজনের প্রতি আলাদা একটা টান অনুভব করলাম। তারপর যখন মনে হচ্ছে আমার প্রিয় নবীর কাছে যাচ্ছি, তখন মনটা আনন্দ ভরে উঠল। এত সুন্দর বিস্তৃত রাস্তা সৌদি সরকার বানিয়ে রেখেছে যেন হাজিগণ নির্বিঘ্নে মক্কা থেকে মদিনা যেতে পারে। রাস্তার দুই পাশে অবারিত ভূমি পড়ে আছে, জনশূন্য। বিস্তৃত মরুভূমির বুক চিরে কত সুন্দর রাস্তা নির্মাণ করেছে সৌদি সরকার।
হঠাৎ ড্রাইভার বাস থামালো যাত্রা বিরতি কিছু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। আমাদের বাসটা খুবই সুন্দর ছিল, লাল কালারের বাসটি দেখতে খুবই চমৎকার লাগছিল। সৌদি আরবের ভ্রমণের জন্য এরকম অত্যাধুনিক আরামদায়ক বাস সরকার নামিয়েছে। কিছু খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা হলাম মদিনার উদ্দেশ্যে। সম্ভবত 7 ঘন্টা লাগবে মদিনা পৌঁছাতে। এভাবেই আরবের পথ ধরে এগিয়ে যেতে থাকলো আমাদের বাস। সবাই জানালা দিয়ে দেখতে থাকলাম আল্লাহর পূর্ণভূমি নবীর স্মৃতি মাখা নানা জায়গার কথা মনে পড়তে থাকলো। নবী নিশ্চয়ই এসব রাস্তা দিয়েই যাতায়াত করেছিলেন। সেই যুগে কেন জানি নবীর স্পর্শ মাখা স্থানগুলো অনুভব করতে পারছি। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন।